কিছু কিছু লোক কান পড়া দিচ্ছেন, এটা বলেন না, ওটা বলেন না, ইয়ে করেন না, সে করেন না। যদি আপনারাই এত ভালো বোঝেন তাহলে আমার দাওয়াত করার দরকারটা কি? 1 ঘন্টা বাঁচতে চাই, তবে সেটা হলো বাঘের বাচ্চার মতন, পাতি শিয়ালের মতন বেঁচে আপনার। আমি কারোর পায়ে দাবি করি না, আমি কারোর পায়ে ধরে কেন আসি নাই, আল্লাহর কোরআনের কথা বলতে এসেছি। তোমরা কি কিতাবের কিছু অংশ মানবা আর কিছু অংশ অস্বীকার করবা? তাই যদি হয় এই সমাজে তোমরা লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হবা। কিয়ামতের দিন আমি আল্লাহ পাক তোমাদের দোজখে ঠেলে দেব। নেতারা মন খারাপ করলেও কোরআনের কথা, হক কথা বলা বন্ধ করা যাবে না। এখন আমরা পড়েছি মহা বিপদে ভাই। সত্য কথা বললি কিছু লোক খেপে যায়, আল্লাহ খুশি হয়। আর মিথ্যা কথা বললি নেতারা খুশি হয়, কিছু নেতা, সব নেতা না, কিছু নেতা খুশি হয় আর আল্লাহ খেপে যায়। এখন সত্যি বললি জনগণ খাবে, মিথ্যা বললি আল্লাহ খাবে। এখন আমরা জনগণেরও সন্তুষ্ট করতে পারতেছি না, আল্লাহরও সন্তুষ্ট করতে পারতেছি না। এখন উপায় গেড়া কলে পড়ে গেছি। কি কলে পড়েছি? গেড়া কলে পড়েছি। এখন আপনারা বলতেছেন হুজুর বলেন বলেন বলেন, আপনারা উৎসাহ দিয়ে আমার বলালেন, আর মাহফিল শেষে এ বলে হুজুরের দিকে, ও বলে হুজুরের দিকে, ঠান্ডুরি টানাটানি, তখন তো কেউ থাকে না। কথা ঠিক না বেশি? এই জন্য মহা বিপদে পড়েছি, বিপদ থেকে উদ্ধার হওয়া বড় কষ্ট হয়ে দাঁড়িয়েছে। সত্য কথাটাও এখন বলা যাচ্ছে না। স্বাধীনতার পরে যিনি বাংলাদেশের নেতা হয়েছিলেন উনি বলেছিলেন যে সমস্ত দেশ, পৃথিবীর অন্যান্য দেশ পায় সোনার খনি, রূপোর খনি, হীরকের খনি, তারপরে কি বলে তেলের খনি, আর আমি পেয়েছি চোরের খনি। 7.5 কোটি বাঙালি, আমার সে কম্বল গেল কই? তাহলে উনি বলেছিলেন চোরের খনি, আমরা পেয়েছি চোরের খনি। এখন যেন দেখতেছি গোটা বিশ্বে মানুষ পাচ্ছে ডাকাতির খনি। চোরে চুরি করলি তাও কিছু নিয়ে রেখে যায়, আর ডাকাত ডাকাত করলি একটাও রেখে যায় না, সব পকেটে করে নিয়ে যায়। বলার কোন লাইন, বলার কোন লাইন নাই। বললেই দোষ, দেখা যাবে, শোনা যাবে, করা যাবে, কিন্তু বলা যাবে না। সুতরাং আমার আল্লাহ বললেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব, কিতাবের কিছু অংশ মানবার, কিছু অংশ অস্বীকার করবা, তা হবে না। তাহলে আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আমার নবী তোমার রবের পক্ষ থেকে যা আছে সব মানুষের কাছে কি করো? পৌঁছায় দাও। সম্মানিত ওলামায়ে হযরত এখানে আছেন, আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, এই আয়াতটা কি রহিত হয়ে গেছে না এখনো চালু আছে? এই আয়াতটা কি মানসুখ হয়ে গেছে না এখনো চালু আছে? তাহলে চালু যদি থাকে তাহলে আল্লাহ যেন বলতেছে ইয়া আইয়ুহাল উলামা বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে আলেমেরা, হে বক্তারা, হে ইমাম সাহেবেরা, হে মুফাসসির সাহেবেরা, হে সুপারিনটেন্ডেন্ট সাহেবেরা, রবের পক্ষ থেকে যে কোরআন তোমাদের কাছে আছে এটা সব মানুষের কাছে পৌঁছায় দাও। তাহলে আল্লাহ বলতেছে পৌঁছায় দাও, আপনারা বলতেছেন পৌঁছায় দিয়েন না, আপনারা বলতেছেন কিছু কোল্টান সোল্টান করিয়ে দেন। তাহলে আল্লাহ যদি আমার দোজখে দেয়, আমার যখন মহা বিপদে পড়ে যেতে হবে, কোন নেতা আমার সঙ্গে থাকবেন সেই নেতা একটু হাত তুলবেন। আমার আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব, নিশ্চয়ই তাই হুজুর যেই বক্তা কুরআন গোপন করে পেট ভরে খেয়ে যায়, পকেট ভরে টাকা নিয়ে যায়। কে বলতেছে? ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। ওই হুজুর পেটের ভিতরে আর পকেটের ভিতরে জাহান্নামের আগুন ছাড়া অন্য কিছু ঢুকালো না। তাহলে কোরআন গোপন করে যদি টাকা নিয়ে যায়, কোরআন গোপন করে যদি পেট ভরে খেয়ে যায়, তাহলে পেটের ভিতরে আগুন, পকেটের ভিতরে আগুন। কে বলতেছে?
উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি। আল্লাহ বললেন, আমি আমার রহমত নিয়ে কিয়ামতের দিন ওই বক্তা ওই হুজুরের সঙ্গে কথা বলবো না। ওয়া লা ইউযাক্কিহিম, ওরে আমি পবিত্র করব না। ওয়া লাহুম আযাবুন আলীম, ওই হুজুরের জন্য রয়েছে কঠিন আযাব। আমার ভাইরা, কিছু কিছু লোক কান পড়া দিচ্ছেন, এটা বলেন না, ওটা বলেন না, ইয়ে করেন না, সে করেন না। যদি আপনারাই এত ভালো বোঝেন, তাহলে আমার দাওয়াত করার দরকারটা কি? এরপরে আপনার কান পড়া শুনে আমি কোরআনের কথা গোপন করে গেলাম। চুরি করেছেন বললাম না, ডাকাত করেছেন ওটাও বললাম না, এতিমের মাল খাচ্ছেন ওটাও বললাম না, এতিমের মাল খেয়ে বিপদে পড়েছেন ওটাও বললাম না। না বলে আমি চলে গেলাম। আল্লাহ যখন আমার দোজখে দেবে, আমার সঙ্গে দোজখে যাবেন কেডা? হাত তোলেন। যে নেতারা কান পড়া দিচ্ছিলেন সেই নেতাদের কাছে দাবি করছি, আমি যদি আল্লাহর কোরআনের কথা হক কথা না বলি, আল্লাহ আমার যখন দোজখে দেবে, আমার সঙ্গে ওই নেতাদের দোজখে যাওয়া লাগবে। যদি আপনি লিখিত আওদা করতে পারেন, আল্লাহর কসমে এমন কাহিনী বলবো যে কাহিনী কোরআনে খুঁজে পাওয়া যাবে না। কিন্তু সত্য একটা, আমার যখন আল্লাহ দোজখে দেবে, আপনার দোজখে যাওয়া লাগবে। লিখে দেন, লিখে দেন আপনি যে হুজুর আপনি আমার মন মতো রাজ করেন, দোজখ দিলে আমি দোজখে যাব। সে বেলায় কেউ লিখবে না, শুধু হুজুরি ঠ্যাঙ্গিরি করাটা। তাহলে ভালো করে শোনাব, দোজখে যখন যাবে না, আমার বিশ্বাস হচ্ছে এই মাহফিলের পরে বগুড়া জেলায় হয়তো আর মাহফিল হবেও না। হবে কিনা আল্লাহ ভালো জানে। হয় হোক আর নাই হোক, ওটা আমার কোনো দুঃখ নাই। তবে আল্লাহর কথা গোপন করে আমি জাহান্নামে যেতে রাজি না। 1 ঘন্টা বাঁচতে চাই, তবে সেটা হলো বাঘের বাচ্চার মতন, পাতি শিয়ালের মতন বেঁচে লাভ না। আমি কারোর পায়ে দাবি করি না, আমি কারোর পায়ে ধরে কেন আসি নাই, আল্লাহর কোরআনের কথা বলতে এসেছি।